আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইজ ভাইয়েরা আছেন কেমন? যারা ইউটিউব প্রিয় ভাইয়েরা আমার, যারা ইউটিউব দেখেন বিজনেস করার চিন্তা ভাবনা করছেন, আমি যদি বলি এখন আমার এই 2000 মুরগিতে 1 লাখ টাকা লাভ হইছে আমার, আপনারা তো মনে করবেন সঠিক, তাই না? আরে বাহ বাহ তুষি বাহ। প্রবাস থেকে আসলাম আমি, 8 মাস হইছে আমার। ফার্ম ঘর বানাইছি, 3 মাস প্যারাশনি করলাম, তারপরে 3টা বেচে আরও 4 মাস খাটলাম। 3টা বেচ মুরগি পাইলা ব্রয়লার 4 মাসে আমি 2 লাখ টাকা লোসকান দিলাম। 4 আনা পয়সা আমার ইনকাম আসলো না। হতাশ এখন আমি প্রবাসী। কোনো প্রবাসী ভাই যদি থাকেন, বিনতি অনুরোধ করলাম, ইউটিউব দেখে কখনো ব্রয়লার মুরগির ব্যবসায় আসবেন না। এই দেখেন 30 দিনের মুরগি এতদিন পরে মাত্র 1 কিলো একটু টান টান হয়েছে। ডিলার আমাকে সঠিক বাচ্চা দিছে না, আমার সাথে প্রতারণা করেছে। ডিলার যতই আপন মনে করেন, আপন আপন কইরা ভাই বই কইরা লাগবে না। বাটপারি তাদের মধ্যে ছলনাবাজি আছেই। বাংলাদেশটা হলো ভাই রক্ত শোষার দেশ। এই দেশে আপনারা যাই করেন না কেন, প্রবাসী ভাইয়েরা সরলতা মন নিয়ে এসে করতে পারবেন না। নিজে চিন্তা চেতনা করে, সঠিক চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নিয়ে ব্যবসায় নামবেন। আপনারা হয়তো ভাবছেন কত সহজ জানি, হার্ড পরিশ্রম ভাই। প্রবাসের রক্ষে ডাবল পরিশ্রম এবং প্যারাশনি। তারপরে বিদেশে বৈশা যদি 40-50 হাজার টাকা বেতন পান, আলহামদুলিল্লাহ বইলা থাইকা যান। যখন বয়স ফুরায় যাবে তখন দেশে আইসে কিছু করার চিন্তা ভাবনা করেন। আমার মতো বোকামি কইরা আপনারা সহজে বগা ফান্দ পড়িয়েন না ভাই। আমি প্রবাসী ছিলাম, সব প্রবাসীদেরকে ভালোবাসি, তাই এই কথাগুলি বললাম। আর যদি কোনো মানুষের চুলকানি থাইকা থাকে, ব্রয়লার মুরগি দিয়ে দেখতে পারেন, আপনাদের চুলকানি মজে যাবে ভাই। এত হার্ড পরিশ্রম, হার্ড টেনশন নিয়েও আপনার 40 লাখ টাকা নিয়ে আসছিলাম। 8 মাসে মনে করেন যে ঘর বানায় এমনে এমনে এই 9-6 কইরা খাইয়া বইয়া লইছি ভাই, আর টাকা নাই। তারপরে মনে করেন আমি এত টাকা নিয়ে মনে করেন ব্যর্থ। যারা 2-4-5 লাখ টাকা পোলট্রি ব্যবসায় নামতে চান, তারা হতাশ হইবেন।